তো দর্শক বন্ধুরা, দেখেন আপনাদের সামনে আবার চলে এলাম আজকে ইসরায়েলিগুলো হারভেস্ট করব বলে। দেখুন কত সুন্দরভাবে কালার এসছে ইসরায়েলিগুলো, একদম গোল্ডেন কালার। এই কারণেই হয়তো বা একে বলা হয় ইসরায়েলিগুলো। দেখুন কতটা লম্বা হয়েছে এবং একদম পরপক্ষীভাবে পেকে গেছে। এরকমভাবে ছাদে থাকার কারণে এখানে আবার একটু পচন সৃষ্টি হয়েছে, মানে ঠেকে যাওয়ার কারণে। আর বৃষ্টি হচ্ছে এবং প্রত্যেকটি কাটা একদম ফুল আসবে মনে হচ্ছে, তাই ফলটি হারভেস্ট করে নিয়ে আবার ফুল আসার চান্স রয়েছে। তো আজকে ফুল ফল কীভাবে মোটা করবেন সেটা আপনাদেরকে বলে দেবো। দেখুন প্রত্যেকটি ফুল ফল কীভাবে সেট হয়ে গেছে, খুব সুন্দরভাবে সেট হয়েছে। এই দেখুন এখানে একখানা সেট হয়েছে, ওই পাশে একখানা সেট হয়েছে, দেখুন সেট হয়েছে। আবারও পাশাপাশি ফুল ফল রয়েছে গাছে। এই দেখুন ফুল রয়েছে, দুখানা ফুল রয়েছে, আবার এইগুলোও ফুল রয়েছে গাছটিতে। তো এই দেখুন পাশাপাশি আপনাদেরকে তো এই লেবু গাছটা লেবু নিয়েছিলাম, আপনাদেরকে বলা হয়েছে। দেখুন একখানা লেবু সেট হয়েছে, জাস্ট মোটা হচ্ছে। গাছটাতে একটু ফাঙ্গাস লেগে গেছে, ফাঙ্গিসাইড পাউডার অবশ্যই ছিটিয়ে দিতে হবে। পাশাপাশি এই দেখুন ছোট ছোট অনেক লেবুর গুটি রয়েছে, এই দেখুন। পাশাপাশি দেখুন নতুন পাতা বেরিয়েছে। তো আমার এই অর্থাৎ সবেদা, অনেকে আবার চিকু নামে চিনে, এই সবেদা কিন্তু আমার একদম গুটি হয়ে যাচ্ছে কিন্তু দাঁড়াচ্ছে না, সব ঝরে যাচ্ছে। তো কী কারণে ঝরে যাচ্ছে এই নিয়ে আপনারা অবশ্যই কমেন্ট করবেন। মানে এটা আমি নতুন চাষ করছি, তো সেই কারণে আমি বুঝতে পারছি না যে কী কারণে এই সবেদা ঝরে যাচ্ছে। এবং পাতাগুলো দেখুন পুড়ে পুড়ে যাচ্ছে হালকা, এই দেখুন। পাশাপাশি দেখুন আমাদের পেয়ারা রয়েছে, পেয়ারা তো বেশ, আমরা 4খানা পেয়ারা খাওয়ার পরে দেখুন আবারও এই দেখুন একখানা গুটি দাঁড়িয়েছে এবং পাশাপাশি বড় হচ্ছে। আবার এই দেখুন ফুল চলে এসছে কুশির সাথে, এই দেখুন এখানে কিন্তু ফুল রয়েছে, এই দেখুন এখানে দুখানা ফুল রয়েছে, পাশাপাশি বড় হচ্ছে খুবই সুন্দরভাবে। এই দেখুন এখানেও কিন্তু বড় হচ্ছে, সাথে সাথে পাশাপাশি ফুল আসছে। এই দেখুন কী পরিমাণে কুশি ছাড়ছে এবং বড় হচ্ছে। তো আজকে ফল ফুল বড় করার উদ্দেশ্য হচ্ছে ফলে কিভাবে সার প্রয়োগ করবেন। তো এই রকম অবস্থায়, এই রকম পাকা ফল অবস্থায় গাছে সার অবশ্যই প্রয়োগ করা যাবে, কিন্তু এই ফলগুলিকে কী করতে হবে, হারভেস্ট করে নিতে হবে। দেখুন পুরোপক্ষীভাবে পেকে গেছে এবং এর রঙটা কিন্তু একদম অসাধারণ একটু রঙ চলে এসছে, দেখে খুবই সুন্দর লাগছে ফলটি। তো এই ফল থাকা অবস্থায় আবার নতুন করে কীভাবে ফুল ফল আনবেন, দেখুন এত সুন্দরভাবে পেকেছে, দেখে একদম অসাধারণ লাগছে। তো আমার লাইফে কিন্তু আমি প্রথম এই ফল আমি হারভেস্ট করছি, ইসরায়েলিগুলো মানে হারভেস্ট করব। তো এই দেখুন আমরা কিন্তু এখন গোড়ায় মিশ্র সার প্রয়োগ করব। মিশ্র সার হিসাবে কি প্রয়োগ করতে পারি, গোবর সার। আমি কিন্তু গোবর সার নিয়ে নিয়েছি, বা আপনারা যে কোনো ভার্মি কম্পোস্ট প্রয়োগ করতে পারেন। তো আমি প্রয়োগ করে দেব, এই দেখুন খুব সুন্দরভাবে প্রয়োগ করে দিতে হবে। এই দেখুন আমরা গোবর সার প্রয়োগ করে দিলাম গাছের গোড়ায়। এবং আপনাদের কাছে যদি হাড় গুঁড়ো, শিংকুচি এইসব সারগুলো যদি থেকে থাকে তো অবশ্যই আপনারা গাছের গোড়ায় প্রয়োগ করে দেবেন এবং ঝুরঝুরে গোবর সার প্রয়োগ করবেন, কাঁচা গোবর সার প্রয়োগ করবেন না, তাহলে গাছের আপনার ক্ষতি হতে পারে। তো গোবর সার আমার প্রয়োগ করা শেষ এবং আমি কাটারি ও একটা থালা নিয়ে চলে এসেছি ফলগুলো হারভেস্ট করার জন্য। তো আপনাদের গাছের গোড়ায় যদি গাছে অবশ্যই পটাশ ব্যবহার করবেন এবং গাছে পটাশ প্রয়োগ করলে গাছের পটাশের ঘাটতি মিটবে এবং ফুল আসতে সাহায্য করবে।
তাই অবশ্যই আপনারা পটাশ ব্যবহার করবেন এবং পুনরায় আপনারা 1 মাস পর পর যদি আপনার ভালো গাছ যদি হয় তাহলে 1 মাস পর পর ফাঙ্গিসাইড পাউডার স্প্রে করবেন। কিন্তু পাকা ফল গাছে থাকায় অবস্থায় কিন্তু কোনো রকম ফাঙ্গিসাইড স্প্রে করা হবে না, মানে যাবে না, কারণ এই পাকা ফল হারভেস্ট করে নেওয়ার পরেই আপনারা ফাঙ্গিসাইড পাউডার স্প্রে করবেন। তো চলুন ফলগুলি হারভেস্ট করতে শুরু করে দিই। তো ইসরায়েলি হলো আমার জীবনে প্রথম, কিন্তু আমি হারভেস্ট করছি, মানে ক্যামেরাম্যান নাই, এক হাতে আবার হারভেস্ট করা একটু জটিল। এই দেখুন ফলটি পড়ে গেল, এই দেখুন এর কালারটি দেখুন দর্শক, একদম যথেষ্ট বড় হয়েছে ফলটি এবং এর ওজনটাও মনে হচ্ছে যে ওজনটা 400 তো হবেই মনে হচ্ছে, হাইস্ট ওজনটা তো 400 হবেই। দেখুন খুবই সুন্দরভাবে এর কালার চলে এসছে, একদম অসাধারণ। এই কলটার কালার একটু মানে একটু গাঢ় রং আছে। তো আমি হারভেস্ট করে নেওয়ার কারণ মানে আমাদের ছাদে উঠে ফল চুরি হয়ে যেতে পারে, তো সেই কারণে আমি ফলগুলো হারভেস্ট করে নিলাম। তো বাড়িতে একদিন রেখে এর আমি মানে খেয়ে দেখব। আপনাদের সামনে টেস্ট রিভিউ এর তুলে ধরছি না, একদম এর ভিতরটা বলে সাদা হয় এটাই শুনেছি। তো খেতে কীরকম এটা তুলে ধরবো পরে। তো দেখুন ফলটি কালারটা কিন্তু একদম, আর ওয়েট কিন্তু একদম অসাধারণ ওয়েট রয়েছে। তো ওইগুলো একটা জাম্বো ওয়েট রয়েছে, সেটাও আমরা হারভেস্ট করবো। চলুন ওইগুলো একটা জাম্বো ওয়েট রয়েছে আমাদের, চলুন হারভেস্ট করে দেখাই। তো এই ফলটি কিন্তু আমাকে ঘুরিয়ে ঘুরিয়ে হারভেস্ট করতে হবে, নাহলে নিচে পড়ে যেতে পারে। এরকমভাবে কিন্তু ঘুরিয়েও কিন্তু হারভেস্ট করা যায়। এই দেখুন আমি ফলটি হারভেস্ট করলাম, খুবই সুন্দর কালার এসছে এরও। এই দেখুন একদম অসাধারণ লাগছে এই ফলগুলি দেখে। তো অবশ্যই আপনারা ভিডিওটিকে লাইক কমেন্ট শেয়ার করবেন, আর যারা যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর ড্রাগন গাছের ক্ষেত্রে নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার।